হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন 7.4.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং ভিসা ইন্টারভিউ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি। অর্থাৎ দেখো এখানে ভিসা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং এখানে তোমার আইডেন্টিফাই বা অনুসন্ধান করতে হবে যে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফিচার এবং এগুলোর সাথে কীভাবে পাওয়ার এবং অথরিটি সম্পর্কযুক্ত। দেন রিফ্রেশ দোজ সেন্টেন্স টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন এ কনভারসেশন। তারপর তোমার কী করতে হবে, এগুলোকে রিফ্রেশ করতে হবে। লেটার শেয়ার ইওর রেসপন্স উইথ দ্য ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে এটা তোমার শেয়ার করতে হবে। তো চলো আমরা আগে এটা পড়ে নেই এবং পরবর্তী ক্লাসে আমরা দেখাবো এটাকে তোমরা কীভাবে রিফ্রেশ করতে পারো। তো চলো এটাকে পড়ে নেওয়া যাক। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, একটা লোক অন্য একটা লোককে কী করছে, কাগজপত্র চেক করছে। তো দেখো এখানে নাম হচ্ছে কি নীলু। নীলু দেখো কি বলছে যে গুড মর্নিং স্যার। তো ভিসা অফিসার কি বলছে, গুড মর্নিং, হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ, তোমার পাসপোর্টটা আমাকে দাও। নীলু কি বলছে, শিওর স্যার, হিয়ার ইট ইজ, হ্যাঁ এই নিন স্যার। তো ভিসা অফিসার কি বলছে, হোয়াটস দ্য পারপোজ, কারণটা কি। নীলু বলছে সরি, কুড ইউ রিপিট, আপনি কি রিপিট করতে পারবেন। ভিসা অফিসার বলছে ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, অর্থাৎ আপনি কিসের জন্য ইন্ডিয়া যেতে চান। নীলু দেখো কি বলছে, ইট ইজ দ্য বুক ফেয়ার আই মিন কলকাতা, অর্থাৎ এটা বুক ফেয়ার, আমি একটা বই মেলা যেতে চাই কলকাতায়। রিসেপশন বলছে আই সি অ্যান্ড হোয়াটস এলস, এবং আর কি কারণ। নীলু বলছে অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আমি দার্জিলিংও যেতে চাই। আই ইন্টেন্ড টু স্টে 4 to 5 days, আমি 4 থেকে 5 দিন থাকতে চাই। অ্যাজ ইন 6 days মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট ইউনিভার্সিটি, কারণ কি 6 দিন পরে আমার ক্লাস শুরু হয়ে যাবে ভার্সিটিতে। তো ভিসা অফিসার কি বলছে দেখো, ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন রাইট, অর্থাৎ এটা তোমার কি প্রথমবার ইন্ডিয়া যাওয়া এবং তুমি কি এখানে একা একা যাবে। তো আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, এটা তোমার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি। নীলু বলছে আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ এ পার্ট অফ লাইফ, আমি বিশ্বাস করি কি চ্যালেঞ্জ হচ্ছে মানুষের জীবনের একটা অংশ। তো ভিসা অফিসার কি বলছে, হু ইজ পেইং ফর ইউর ভিজিট, অর্থাৎ তুমি যে ভ্রমণ করতে যাবে এটার জন্য তোমাকে টাকা দিচ্ছে কে। নীলু বলছে মাই সেভ, আমার নিজের টাকা। আই সেভ মানি ফ্রম মাই পার্ট টাইম জব, আমি পার্ট টাইম জব থেকে টাকা সেভ করেছি। ভিসা অফিসার দেখো এরপর কি বলছে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট, তোমার এই পার্টটা এক্সপ্লেন করতে হবে। নীলু বলছে ওকে, আই ডু টিউটোরিং, অর্থাৎ আমি কি ছাত্রছাত্রীদের পড়াই। বিসাইডস আই ডু সাম ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিংও করে থাকি। ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, অর্থাৎ আমি আমার নিজের যে এক্সপেন্সটা আছে সেটা আমি আমার নিজের টাকা দিয়েই মানিয়ে নিতে পারি। ভিসা অফিসার দেখো এরপর কী বলছে, হ্যাভ ইউ এভার ট্রাভেল আউটসাইড অফ ইউর কান্ট্রি, অর্থাৎ তুমি কি তোমার কান্ট্রির বাইরে কখনো ভ্রমণ করেছো এর আগে। নীলু বলছে নো স্যার আই হ্যাভ নেভার বিন, না আমি কখনো ভ্রমণ করিনি। ভিসা অফিসার দেখো এরপর কী বলছে, ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, তুমি কি ইন্ডিয়ার কাউকে চেনো। তো দেখো নীলু কী বলছে, অ্যাগেইন নো স্যার। তো ভিসা অফিসার বলছে অলরাইট, ঠিক আছে, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, তো চলো দেখ যাক আমি তোমার জন্য কী করতে পারি। নীলু বলছে ও থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। তো এই কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা টেক্সট বললাম। তো এটাকে আমাদের কি করতে হবে দেখো, এটাকে আমাদের যে এটাকে কীভাবে আমরা রিফ্রেশ করতে পারি এবং এই পাওয়ারটাকে নিউট্রালাইজ করতে পারি সেগুলো আমাদের করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা আমরা কীভাবে করতে পারি। তো তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষান্মাসিক মূল্যায়নের সকল সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এরপর আমাদের কি এই যেখানে ল্যাঙ্গুয়েজ স্পেসে যেগুলো ইউজ করতে হচ্ছে সেগুলোকে আমরা কীভাবে নিউট্রালাইজ করবো। দেখো এখানে অ্যান্সার কী লিখবে তুমি, আফটার রিডিং দ্য ইন্টারভিউটা পাওয়ার পর আই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার দ্যাট এক্সপ্রেস পাওয়ার অ্যান্ড অথরিটি, আমি আইডেন্টিফাই করতে পেরেছি পাওয়ার অ্যান্ড অথরিটিটা। নাও আই এম ট্রাইং টু রিপ্লেস দেম টু নিউট্রালাইজ পাওয়ার, তো আমি এখন কী করবো, সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য কী কী বিষয় অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো বাম দিকে তুমি ছক করবে একটা এবং ছকে লিখবে কি দেখো, ল্যাঙ্গুয়েজ ফিচার উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি, আর ডান দিকে কী লিখবে, নিউট্রালাইজ দ্য পাওয়ার বাই রিফ্রেশিং, অর্থাৎ রিফ্রেশিং করা এটাকে। এক নম্বরে কী লিখবে দেখো, সো হোয়াটস দ্য পারপস, এই কারণটা কী। তো এটার আনসার তুমি কী দেখবে, নিউট্রালাইজ করবে কীভাবে এই সেন্টেন্সটাকে, সো কুড ইউ টেল মি দ্য পারপস অফ ইউর ভিজিট, অর্থাৎ এইখানে আমরা কীভাবে এটাকে সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা এটাকে নিউট্রালাইজ করতে পারি। অর্থাৎ হোয়াটস দ্য পারপস এইভাবে কাউকে না বলে আমরা যদি বলি কুড ইউ প্লিজ টেল মি দ্য পারপস অফ ইউর ভিজিট, আপনি কি দয়া করে আপনার যে সফরের উদ্দেশ্যটা আমাকে বলতে পারবেন, এইভাবে বলে এটা নিউট্রালাইজ হয়ে যায়। ও 2 নম্বরে কী আছে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট, আপনাকে এই পার্টটা কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো এটাকে আমরা নিউট্রালাইজ করবো কীভাবে দেখো, কুড ইউ প্লিজ এক্সপ্লেন হাউ ইউ আর গোয়িং টু পে ফর দ্য ভিজিট, অর্থাৎ আপনি কি দয়া করে বলতে পারবেন কীভাবে আপনি আপনার ভ্রমণের খরচটা যোগান করবেন।
বা বহন করবেন। তো দেখো এই 3 নম্বরে তুমি কী ইউজ করবে, দেখো আই সি, হোয়াট এলস। আচ্ছা ঠিক আছে, আরও কিছু কি? দেখো এর আগে তুমি কীভাবে নিউট্রালাইজ করতে পারো, আই সি, ডু ইউ হ্যাভ এনি আদার থিং ইন ইউর মাইন্ড, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অর হোয়ার ইউ ওয়ান্ট টু গো। অর্থাৎ আপনার মনে কি আরও কোনো ইচ্ছা আছে বা স্থান আছে আপনি যেখানে ভ্রমণ করতে চান বা যেতে চান। তো এইভাবেই মূলত আমরা এটাকে করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই টেক্সটটা পড়বো এবং তারপরে আমরা এটাকে নিউট্রালাইজ করবো টেক্সটটাকে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।